দেখো তাদের জীবনী, এত দামি সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরও মৃত্যু পর্যন্ত শুধু কান্না করেছে। আজকে ময়দানে কোনো কান্নার বয়ান নাই, গালাগালি চলে আর হাসি তামাশা চলে। এই বক্তাই নাকি বড় দামি বক্তা। এক বক্তা তো বয়ানে বলল, শুনলাম, বেশি কাঁদবি না রে বাঙালি, নবী বেশি কাঁদে না। অথচ আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। মদিনার নবী বলেন, চোখের পানি ছেড়ে যদি কান্না করো জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলা চোখের পানির বরকতে জাহান্নাম হারাম করে দিবে। ওরে যুবক আমার কলিজার ভাই, তুমি অমুক দল করো, অমুক পীরের দরবারে যাও, তোমার সাথে আমার কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই। নবীর উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমি কলিজাটা দিয়ে তোমার অনেক মহব্বত করি। যদি দুইটা পাও আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, রে বাবা, এই টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এরে যুবক, আমি তোমার থেকে মোটেও কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। আজকে যদি দাড়ি কাইটা শার্ট প্যান্ট টাই লাগায়া মোবাইলের তার কানে দিয়া রাস্তায় চলতাম, খোদার কসম কেউ আমারে বাধা দিত না। কিন্তু কেন টুপি মাথায় দিলাম, কেন দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম? যদিও সার্টিফিকেট নাই, টাকা পয়সার বাহাদুরি নাই, আল্লাহ এত সম্মান দান করেছেন, পৃথিবীর 1 নম্বরের ধনী লোকটাও এত সম্মানে নাই। এরে যুবক আল্লাহর গোলাম, ওরে চোখ তো অন্ধ না, মাথাও নষ্ট হয় নাই, মাথা তোমারটা নষ্ট, কারণ তুমি আজকে নেশাগ্রস্ত হইয়া মাথাটার ব্রেন তুমি আউট করে ফেলেছো। তোমার মাথা নষ্ট হতে পারে, আমার টুপির কারণে মাথা নষ্ট হয়নি। এরে যুবক আল্লাহর গোলাম, এরপরেও যদি বলো এ টুপি দাড়ি ছাড়াই জান্নাত পাওয়া যাবে, গ্যারান্টি দাও, কোরআনে ভুল আছে প্রমাণ দাও, আমি এখনই দাড়ি কাটে ফেলবো, টুপি ফালায় দিব। পারবা না রে বাবা, আমার তো এমন বেশি বয়স না, আমি তোমার মতো একটা যুবক ছেলে, মাথা নষ্ট হয় না রে বাবা। গান শুনলে দিলে খুব মজা লাগে, তোমারও যেমন লাগে, আল্লাহর কসম আমারও তেমন লাগে, কারণ তোমার মধ্যে যেমন যৌবনের আকর্ষণ, আমার মধ্যেও তেমন যৌবনের আকর্ষণ। ওরে নবীর উম্মতের দল, এরপরেও কেন টুপি পরে আছি, পাগড়ি পরে আছি, নামাজ পড়ি, হালাল খাই, ওরে বাবা দুনিয়ার কিছুই না মনে করছো বুঝি আমারে সবাই টাকা দেয়, সম্মান না। আসলে এই টুপি ওয়ালাদের কত গালি দেয়, গালি শোনার পরও কিছু বলি না, কত কষ্ট, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। কারণটা কি রে বাবা, এই দুনিয়া কিছুই না। রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মরে গেল, আমিও যদি মরিয়া যাই, আমার ছেলে মেয়েরা বেলেট দিয়া জামা কাপড়গুলো কাইটা কাইটা রাখবে, আর বলবে, আমার বিবি বলবে, লাশটা বাইরে না ভাইয়ারা, ঘরে আর পাহারা দেওয়া যাবে না, কেউ বাঁশ কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি, এরে আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর, বাঁশ বাগানে মাটি খনন কর, কলা পাতা দেরি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর। এরে নবীর উম্মতের যুবক, কত তোমার মতো যুবক কলেজের ছেলেরা এসে হাত ধইরা কান্না করে, দোয়া চায়, কয় হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করে দেন। আমি বললাম, রে বাবা তুই কই পড়ো? বলে কলেজে পড়ি। তোর মাথায় টুপি দাড়ি লম্বা, কয় হুজুর দোয়া করেন, আপনার বয়ান শুনে এমন হয়েছে। আমি বললাম, কলেজের শিক্ষকেরা কি তোরে গালি দেয় না? যুবক কান্না করে বলে, হুজুর আল্লাহর শুকর, এই টুপি দাড়ির কারণে সব কলেজের শিক্ষকেরা আমারে বড় মহব্বত করে, এমনকি আমার সে ছাত্র ভাইরাও মহব্বত করে, আমার কলেজে যেই মেয়েরা ক্লাস করে ওরাও আমারে সম্মান করে, একটু পর্দা করার চেষ্টা করে, আমার সাথে তেমন হাসি তামাশাও করে না। কেউ যদি করতে চায় তারে ফিরায়, বলে ওরে তোরা কষ্ট দিবি না, ও আল্লাহরে নিয়ে আছে, ও নামাজ পড়ে, বাধা দিবি না। এরে যুবক, তোর পাও দুটো আগায়া দে, তোর পায়ে ধরে বলে যাই, তুই কি মনে করেছো কোরআন মিথ্যা, নবীর হাদিস মিথ্যা, জাহান্নামের বয়ান কি মিথ্যা?
আল্লাহর নবী জাহান্নামের বয়ান যখন করতেন, সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পাগলের মতো করতেন, মনে হয় যেন তারা জাহান্নামের আগুন নিজের চোখে দেখতে পায়। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে তোর খেলার জীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিছো, অনেক বন্ধু নিয়ে আজকে নাই। কর্মজীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। ওরে যুবক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি কলেজে অভাব নাই, র্যাব আর্মি পুলিশের অভাব নাই। তুমি কেন পারবা না? আমার মন বলে তোমার কলবে আল্লাহর ভয় নাই। ওরে আল্লাহর বান্দা, কিসের পীর, কিসের দল, কিসের নেতা? ওরে আপন তো আমার মা বাপ। এই মা বাবাও কিন্তু কবরে গিয়া আপন হয়ে সহযোগিতা করবে না। ওরে দুনিয়ার লাইনে দেখ, স্বার্থে আঘাত লাগলে মা বাবায় ছেলেরে ভুলে যায়, ছেলেও মা বাবা স্বার্থের কারণে ভুলে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই যে বরগুনা পটুয়াখালীতে সিডর হয়েছিল কয়েক বছর আগে, হয়েছিল। ওই সিডরের সময় শুনছি আল্লাহর এক বান্দা স্ত্রী ঘরের মধ্যে, মাগরিবের সন্ধ্যা ঘনিয়ে কালো মেঘ, ঘরের মধ্যে পানিগুলো ঢুকতেছে আর বাতাস সিগন্যাল চলে, ঢেউ ঢেউ চলছে। স্বামী আর স্ত্রী চিন্তা করে কি করি, ঘরে যদি বয়া থাকি পানি বেড়ে যাবে, মরে যাব। এইবার বেরিয়ে যাই, যা হবে পানির মধ্যে হাবুডুবু খায়, কোনো দিকে যেতে পারলে যায়। দরজা দিয়া নামে, বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার দুইটা সন্তান, তুমি নাও, আমি একাই পারবো না, তুমি নিয়ে যাও। এইবার আল্লাহর বান্দা বাচ্চা দুইটা কাঁধে নিয়া পানির মধ্যে নামলো, এদিকে স্ত্রীও ভালো করে মজবুত বেঁধে নামলো। পানি বেড়ে 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 যখন সিনা পর্যন্ত বাড়তে শুরু হয়ে গেল, এবার দাঁড়ানো যায় না, ঢেউ, অন্ধকার, বাতাস। আল্লাহর বান্দা বলে, আমি তাকায় এদিকে, আমার বিবিটারে ঢেউয়ে কোথায় যেন নিয়ে গেল, আর খুঁজে পাইলাম না। এদিকে এখন আমার দাঁড়ায় থাকতে পারি না, পানি বাড়ে, আমার পাওটা চলে যায়, পাও দাঁড় করানো যায় না। এইবার চিন্তা করে দেখলাম আমিও বাঁচবো না। এবার আমার বড় সন্তানের বললাম, বাবা তুই আমারে ছেড়ে দে, আমি তোরে আর ধরে রাখতে পারি না। ওই সন্তানটা আমার গলা জড়ায় কাঁদে আর বলে, আব্বু আমাকে ছাড়িও না, আমি সাঁতার জানি না, মরিয়া যাব। এইবার দেখি না আমার সন্তান আমাকে ছাড়তে চায় না। যখন পানি বেড়ে বেড়ে আমার এই গলা পর্যন্ত উঠতেছে, আমি তখন আমার ডান হাত দিয়ে আমার বড় সন্তানটারে ধাক্কা দিয়া পানির মধ্যে ফালায় দিলাম। দেখি বাচ্চাটা পানির ঢেউয়ে হাবুডুবু খায় আর বলে, আব্বু আমাকে বাঁচাও। এইবার আমার মেয়েটারে আর আমি ধরে রাখতে পারি না। এইবার আমার ছোট সন্তানের পালা। যখন দেখি আমি এখন এই ছোট সন্তান নিয়ে বিপদে পড়েছি, তখন ছোট বাচ্চাটারে বললাম, বাবা তুমি আমারে ছেড়ে দাও। ছোট বাচ্চা বলে, আমার বাবুরে তুমি ছেড়ে দিছো, আমারে ছাড়িও না, আমি পারবো না, আমি বড় দুর্বল। হুজুর যখন দেখি আর সরেই না, মামার বাচ্চাটা এমন ভাবে গলা আঞ্জা করে ধরেছে, এক পর্যায়ে আমি বাচ্চাটার হাতের মধ্যে জোরে দাঁত বসায় দিল, রক্ত বের হয়ে গেল। বাচ্চাটা কান্না করে হাতটা ছেড়ে দিল। এই বাচ্চাটারও ছেড়ে আমি একা একা বাঁচার চেষ্টায় দৌড়াই। পানি বন্যা চললো 2 দিন 3 দিন, এরপরে পানি টেনে গেল। খুঁজতেছি বাড়ি ঘরের কি হাল। ধান খেতে মানুষের অভাব নাই, খুঁজে খুঁজে কে কারো আত্মীয়র খবর নাই। কই আমার ভাই, মা খুঁজে আবার সন্তান কই, সন্তান খুঁজে আবার বাবা নাই, আমার মাও নাই। এরে নবীর উম্মতের দল, দেখি আমরা ধান খেতে একটা বাচ্চা কাদা মাটির মধ্যে শুয়ে আছে লাশের মতো। আমরা বাচ্চাটারে উঠাইলাম, এরপরে ঘরে নিয়ে এই কাদা মাটি ধুইতেছি, মুছতেছি, কানের মধ্যে কাদা ফেলায় পরিষ্কার করি, নাকের ভিতরে কাদা পরিষ্কার করি, মুখের কাদা যখন সরাইতেছি, কাদাটা যখন পরিষ্কার হয়ে যাইতেছে, হঠাৎ করে দেখি বাচ্চা ওয়া ওয়া বলে চিৎকার মারা শুরু করল। এরে নবীর উম্মতির দল,
দল। দুনিয়াটা কিছুই না, কেউ কারো আপন না। মনে করছো দল তোরে জান্নাতে নিবে, পীর তোমারে জান্নাতে নিবে। পায়ে হাত রেখে বলি, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমিও তওবা করে নাও। অন্ধকার কবরে কিছুই না বাবা। গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এরপরে সাপের কামড়ের আঘাত, ওরে মুসলমান সহ্য করতে পারবি না। দিনের বেলা সূর্যের গরম, রাতের বেলা নাই। রাতে শীতের রাত, এরপরও কেন ঘাম? ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করা যায় না। আল্লাহর রসুল বলেন, এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। আল্লাহ বলবে, সূর্য তোর সমস্ত তাপ জমিনে ছাড়িয়া দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটবে। পেটের চর্বিগুলো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আজকে সবাই মোনাজাত ধরে, তুইও মোনাজাত ধরলি, অথচ তোর ডানে বামে চোখের পানিওয়ালার অভাব নাই। আর তোমার চোখে পানি নাই। মনে করিস না যে তোর কপাল ভালো, তোর কপাল পুড়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে গেছে। কারণ গুনার কারণে আমার মাওলায় বেজার। ওরে আল্লাহর বান্দা, মাথাটা নত করে তওবার দরজায় ফিরে আল্লাহকে ডাক দাও। ওরে আল্লাহ, তুমি আমার আপনার কেউ নাই। আমি কত অন্যায় করেছি তুমি জানো, আর গুনাহ করব না। তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আল্লাহ, তুমি আমারে কান্নাওয়ালা চক্ষু দাও। যদি দেখো চোখে পানি না আসে, কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও। হাতটা বাড়ায় বলো, চোখের পানিওয়ালা ভাই, ওরে কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দিবেন না। তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। আমার মতো খারাপ কেউ নাই। এই বয়ানটা সেদিন এক জায়গায় দিছি। মোনাজাতের পর এক যুবক আইসা কান্না করে, হুজুর আমি বহু অন্যায় করেছি, আমার নাজাতের কোনো পথ আছে নাকি? আমি বললাম, বাবা তুমি কি করো? বলে, আমি এক ইঞ্জিনিয়ারিং চাকরি করি। হুজুর, আমি আমার মা বাবারে কষ্ট দিয়েছি, আমি আমার উস্তাদের কষ্ট দিয়েছি, আমি এলাকার কত মুরব্বীরে কত গালাগালি করেছি। আমার নাজাতের কোনো রাস্তা আছে কি না হুজুর? আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া যান। ওরে যুবক, পায়ে ধরে বলি, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? সূর্যের তাপ এখনই গরম সহ্য করা যায় না। আল্লাহর দরবারে কাঁদো। ওরে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়ার জন্য অপেক্ষা করে রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে যুবক? ওরে যুবক, পায়ে ধরে বলি, আর দাড়ি কাটবি না। পায়ে ধরে বলছি, নবীরে আর কাঁদাবি না। বেপরদায় চলিও না, মা বাবারে কষ্ট দিও না। আল্লাহওয়ালারে বন্ধু বানাও, কোরআন পড়ো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। অন্তর যদি তওবার জন্য রেডি হয়, কবরের কথা স্মরণ করে কাঁদো। কয়েকদিন আগে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়া কয়েকদল যুবক বাড়িতে সিলেটে রওনা হয়ে গেল। রাতের বেলা নরসিংদী রাস্তায় যখন যায়, এমন এক অ্যাক্সিডেন্ট হলো, যুবকও নাই, গাড়িও নাই। পরের দিন সিলেটের জমিনে লাশের পার্শ্বে লাশ আর লাশ, কান্নার আওয়াজ, ময়দান জুড়ে কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর বাঁচবা? এমন কোনো দিন নাই যুবকের মরণের খবর নাই। বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। তুই যে ঘুমের মধ্যে কানে গানের আওয়াজ দিয়া ঘুমাও, একটু কি তোর ভয় নাই? ওরে গান শুনতে শুনতে তুই ঘুমাইলি রে যুবক।
পায়ে ধরে বলছি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া তওবা করো। আল্লাহর দরবারে দিলটা খুলে কান্না করো, মালিক তুমি মাফ না করলে এই ময়দান থেকে যাব না। আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আল্লাহ জানো আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন কত ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন। আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন। মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ আয় আল্লাহ এরা চোখের পানি ছেড়ে কান্না করতেছে রে মালিক। আয় আল্লাহ এদের সন্তানও মরে নাই, এদের কেউ মারা যায় নাই, তাহলে এরা কেন কাঁদে? একমাত্র জাহান্নামের থেকে ক্ষমা চায়। আয় আল্লাহ গুনাহ তো করিয়াই ফালাইলাম, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে মালিক। গুনার কারণে রাগ করি আমাদের গুনাহগার বলে ফালাইয়া দিয়েন না রে মাওলা। আয় আল্লাহ এই ময়দানে কি চোখের পানিওয়ালা কেউ নাই? ও দয়ার মালিক, আমরা আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ গুনাহ তো করিয়াই ফালাইছি, আপনার দরজা ছাড়ি নাই রে আল্লাহ, আপনার দরওয়াজায় ফিরে আসছি, মাফ করে দেন। জীবনের সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা দিল যারা, মাফ কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায়া দেন, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন। মা বোনদের পর্দা নিশি আবেদা স্বামীর খেদমতের জন্য কবুল করে নেন। ছেলে সন্তান দিনদার বানায় দেন। আয় আল্লাহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। বিদেশের ঘরে যারা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা ইসলামের জন্য দেশ রক্ষায় চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আলেম ওলামা উস্তাদ ছাত্র ইমাম খাদেম কমিটি কবুল করে নেন। যারা আলেম ওলামা মাদ্রাসা কোরআনকে ভালোবাসে তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আমাদের দিলের থেকে রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। ও দয়ার মালিক এই ময়দানে একটু তাকায় দেখেন, আপনার বান্দারা হাত তুলেছে। নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন। আমার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। সকলের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ এখানে সবাই হাত তুলেছে, মোনাজাতের পরে যাবাই চলে যান। ও আল্লাহ নবীর ওসিলায় আমাদের মাফ করে দেন। নবীজির রওজা ও কাবা জিয়ারতের তৌফিক দান করেন। ঘুমের ঘরে নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। ও দয়ার মালিক দাড়িওয়ালা নামাজি নবীর আশিক বানায় দেন। ধোঁকায় থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ।
আয় আল্লাহ সমস্ত দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের নামে যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে, কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান। সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, গুনার কারণে কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে গেল। ওরে সন্তান, ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই সন্তান মায়ের চেহারা কি মনে পড়ে না? ও দয়ার মালিক, তাকায় দেখেন এখানে কারা মা নাই, বাবা নাই, এতিম। মা বারবার মোবাইল করে খবর নিত, বাবা কখন খাইলি, কখন ঘুমাইলি রে বাবা। আজকে মা যার নাই তার খবর নেওয়ার কেউ নাই। ও দয়ার মালিক, চোখে বাড়ি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, দিলটা নরম করে দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এ আল্লাহর বান্দারা ডানে বামে দেখো কার চোখের পানি পড়ে, দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও। ওরে আল্লাহর বান্দারা, এ ময়দানে আমার মতো জালেম কেউ নাই, আমার মতো গুনাহগার জাহান্নামী কেউ নাই। এই চেয়ারে বসে কথা বলার এলেম নাই, আমল আমার নাই। আপনাদের কাছে আমি একটু দোয়া চাই, আল্লাহ জানো এলেম আমলে বরকত বাড়ায় দেয়। কথা বলতে বড় কষ্ট, আওয়াজ জানো আল্লাহ স্পষ্ট বানায় দেন। আল্লাহ গুনার কারণে জানো ফালায়া না দেন। আয় আল্লাহ, আপনি সর্বোচ্চ সম্মানের মাকাম দাইমি ভাবে দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদেম বানায় দেন আল্লাহ। ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। সমস্ত আলেম ওলামাদের আমিন কবুল করে নেন। সমস্ত সাদাদারিওয়ালাদের আমিন কবুল করে নেন। যুবকদের আমিন কবুল করে নেন। ছাত্র ভাই, ছোট বাচ্চা মা বোনদের আমিন কবুল করে নেন। সমস্ত মা বাবা সন্তানের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। স্বামী আর স্ত্রীর মাঝে মিল বাড়ায় দেন। ওস্তাদ ছাত্রের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। ঘরে ঘরে কোরআনওয়ালা ছেলে মেয়ে দান করেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, সুন্নতের আমলের মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসার স্থায়ী জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন। ওস্তাদ ছাত্রের বেতন খোরাকির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, কুদরতের হাতে ব্যবস্থা করে দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। সমস্ত প্রোগ্রাম সুস্থতার সাথে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, সম্মানের উচ্চ মাকাম ইখলাসের সাথে দান করেন আল্লাহ। আয় আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানের সকলকে আপনি দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ, শহীদিনের বুঝ সবার সিনায় দান
দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে আপনি দ্বীনের খাদেম বানায়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।